নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবারও একটি ইটিং শো নিয়ে। তো চলো খাওয়া শুরু করি। আমার একটু গলা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই একটু গলাটার আওয়াজটা একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও, আমার গলার যদি সাউন্ডটা কম হয় কিছু মনে করো না। হ্যাঁ না, তুমি বলছো একটু ভালো কিছু করে দিতে। ঘরোয়া উপকরণ দিয়ে সোয়াবিনের বিরিয়ানি করেছি, ওই ভেজিটেবল বিরিয়ানি বলতে পারো। আলু, ফুলকপি, বিনস, সোয়াবিন, পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি। সোয়াবিন দিই, সারাদিন খাওনি তো? আর দিও না, আমার লাগলে নেব। ঠিক আছে। মুখটা ভেজাল কেন? ভেজাল না, আমার গলাটা ব্যথা তো সেই জন্য। এত মানে এত চারিদিকে বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যে গরমের মধ্যে বন্ধুরা একটু ফ্রিজে জলও খাওয়া হয়েছিল, যার কারণে গলা খুব ঠান্ডা লেগেছে। তুমি খাও পোলাও, আমি খাই গাছ পাকা আম। জল খেয়ে নিলাম। আর বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধুরা, বৃষ্টি থামার নামগন্ধ নেই। এটা আরো বেশি ঠান্ডা লাগছে। আমি তো মাঝে মাঝে ঘরের ফ্যান বন্ধ করে দিচ্ছি, এত ঠান্ডা লাগবে। এর মধ্যে সোয়াবিন রয়েছে, তারপরে এটা কি গাজর রয়েছে, ফুলকপি রয়েছে এরকম গোটা গোটা করে দেওয়া, আর আলু, এটা কি বিনস, হ্যাঁ বিনস রয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এর সাথে কোনো গ্রেভি আইটেম দারুণ জমে যাবে। এটা তো ভেজ, এই জায়গায় যদি সোয়াবিন না দিয়ে এরকম করে মাংস ছোট ছোট করে দেওয়া যেত, চিকেন, তাও ভালো লাগলো। বাবা, ওটাও খুব দারুণ লাগে। আমি শ্বশুর বাড়ির গাছ পাকা আম খাচ্ছি আর গিন্নি খাচ্ছে বিরিয়ানি। ঠান্ডা ঠান্ডা আম, স্বাদ। কেমন আছে বিরিয়ানিটা? কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু এত লঙ্কা দেওয়া, কাঁচা লঙ্কাটা লাগবে না। তুমি ঝাল খেতে ভালোবাসো, ঝাল ঝাল করেছি। আমটা দারুণ। এর সাথে একটু পনিরের তরকারি বা আলুর দম,
এটা এমনিও খেতে ভালো লাগছে। না পেঁয়াজ দিয়েছি তো, পেঁয়াজ পাওনি? সে লাগছে না, আমি বলছি একটা ও। গ্রেভি আইটেম। এটা একটু মিষ্টি মিষ্টি করেছি। হুম, মিষ্টিটা না দিলে পুরো বিরিয়ানি লাগতো, ঠিক? আপনাকে মিষ্টি কাঁচা লঙ্কা নিয়েছি একটু। আসলে কি আমি একটু আজকে বেশ বাবারে আস্তে কি নাম নিচ্ছে। এক second। বাবারে আসলে আছে বৃহস্পতিবার ছিল, ঠাকুরের বিকেলবেলা বই টই পড়ে ঠাকুর টুকুর দিয়ে এমন বৃষ্টি পড়েছে না, আমার এত ঘুম পেয়েছে। সব পুজো টুজো দিয়ে দেওয়ার পর ওই 7:30 8টার দিকে না আমি পুরো এক একদিন দেখবে আমাকে খুব ঘুম পায়, গভীর ঘুম পায়। আমি ঠিক করেছি 8টা 1:30টার দিকে কাকুকে করবে, আমি ফোনই দেখছিলাম, দেখতে দেখতে কখন যে আমি চিটপটাং হয়ে গেছি আমি নিজেও জানি না। আরে ও আমাকে ডাকেনি, আর বৃষ্টির ওয়েদার না, চোখ মুখ দেখেই মনে করছে ও ফুলে গেছে একদম ঘুমিয়ে। সারা রাত পাহারা দেবো। আচ্ছা এরকম তোমাদের কাদের সাথে এরকম ঘটনা ঘটে অবশ্যই জানিও। এই বৃষ্টির দিনে আগে আগের দিনে যখন ছোট ছিলাম তখন ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যেত, আর দাদুর কাছে বিকেলে হতে যদি বৃষ্টি বৃষ্টি নামে তার আগে থেকেই দিদা বাড়িতে চলে যেতাম। দাদু কি করতো, দিদা হেরিকেন জ্বালিয়ে দিত আর দাদু হাত পাকা নিয়ে আমাদের গল্প শোনাতো। গল্প বলতো দাদু। আগে তো কারেন্ট গেলে 3-4 ঘন্টার আগে কারেন্ট আসতো না, 2-3 ঘন্টা। সেই সব দিন আর আসবেও না। মানুষগুলোই চলে গেছে, এই আর কি। আমার
বাবারা, দাদারা, জেঠুরা বৃষ্টির দিনে কি করতো, পুকুর তো ভেসে যেত, আর পুকুর ভেসে যেত মানে সেখানে মাছ উঠে আসতো, মশারি আছে, উঠোনের মধ্যে দিয়ে জল যেত, তো মশারি ওরকম ভাবে গাঁট করে রেখে দিত, আর ওর মধ্যে মাছ ধরা পড়তো। পুকুরের মাছ দারুণ মজা হতো। আবার যখন জালটা তুলতো, তুলে একটা বালতির মধ্যে মাছগুলো রাখতো, মাছগুলো কিলবিল কিলবিল করতো, পুকুর ভেসে গেলেই তো মাছগুলো বেরিয়ে আসতো। সেই সব দিনগুলো খুব মিস করি। তারপর এই এই দোলের দিনে পাড়ার সব দাদারা, ভাইয়েরা মিলে কি করতো, গেঞ্জিগুলোকে নিয়ে রং খেলতো, গেঞ্জির মধ্যে সেইগুলোরে নিয়ে টেনে চিড়ে কোঁকে গিট্টু মারতো, নিয়ে উপরে ঝুলিয়ে রেখে দিত। বাবারে, কি ডেকুর উঠছে রে ভাই। তোমাদের দাদার রান্নার হাত খুব ভালো, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, এমনি বিরিয়ানি সবই পায়। দেখো লঙ্কার পাহাড় বসেছে আমার প্লেটে। এই গরমে ভেজার ফ্রিজের জল খেয়েছি, স্নান করেছি, অ্যাকশনটা যাবে কোথায়। এটা একটু গলা ব্যথা, এই আর কি। এত গরমে কষ্ট পাচ্ছিলাম, তাই ঠাকুরকে বলছিলাম, ঠাকুর একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এমন বৃষ্টি দিয়েছে ঠাকুর, ওরে বাবা। খেয়ে একটু সিরাপ খাবো, সিরাপ আছে, ঠান্ডা প্রচন্ড ঠান্ডা, ডোক দিতে গেলে লাগছে। আরে ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে না, সবার এখন জ্বর, সর্দি, কাশি সবার হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন
এখানেই শেষ করলাম আমার ভিডিও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো কিন্তু বন্ধুরা, সবার এরকম ঠান্ডা জ্বর আসছে, কিন্তু খুব সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। ভিডিওতে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আমার ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, ভালো থেকো।